নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ঝিনুক আজ শুধুমাত্র সম্রাটের কারণেই নানাভাবে কষ্ট পেয়ে চলেছে। অনুষ্ঠানের দিন ঝিনুক সম্রাটের মানা করা সত্ত্বেও নিজের গলায় গান গাওয়ায় সম্রাট তো ঝিনুককে দিয়ে একই গান সারা রাত বারবার বারবার গাওয়ানোর সিদ্ধান্ত নেয়। গান গাইতে গাইতে প্রচণ্ড গলা ব্যথা করে ঝিনুকের, তবুও সম্রাট কিছুতেই থামতে দেয় না ঝিনুককে। এমনকি ঝিনুক জল খেলে হাত থেকে জলের গ্লাস পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা হঠাৎ অসম্ভব কাশি শুরু হয়, আর কাশতে কাশতে গলা থেকে রক্ত উঠতে থাকে, আর গোটা বেসিন একেবারে রক্তে ভরে যায়, যা দেখে তো ঝিনুক ভীষণ ভয় পেয়ে যায়। তবে সম্রাটের মাথায় আবার নতুন ভূত ঢুকেছে। সম্রাট উপলব্ধি করেছে কালকে ঝিনুককে খুব কষ্ট দিয়ে ফেলেছি, তাই ঝিনুকের জন্য গরম দুধ বানাতে যায় সে রান্নাঘরে। আর ঠিক সেই মুহূর্তে ফোনটা বাজে ঝিনুকের। ফোন করে ঝিনুকের মা। ঝিনুক কিছুতেই ঠিকভাবে কথা বলতে পারে না, আবার কাশি শুরু হয়ে যায়। ঝিনুক কিছুতেই সত্যি কথাটা তার মাকে জানাতেও পারে না। এরপর দেখা যায় সম্রাট গরম দুধ নিয়ে ঘরেতে চলে আসে আর বলতে থাকে, এ কি, ঝিনুক ফোনে ওর মায়ের সাথে কথা বলছে? গোটা বাড়িতে তো জ্যামার লাগানো ছিল, এই যা, আমি ওটাকে আবার অন করতে ভুলেই গেছি। এভাবেই সম্রাট আবারও ঝিনুককে নিজের হাতের মুঠোয় করে নেওয়ার চেষ্টা করার অভিনয় করতে থাকে। তবে কিভাবে? শ্রীনিবাসবাবুর পরিবার সম্রাটের বাড়িতে এসে সম্রাটের মুখোশ টেনে খুলে ফেলবে আর ঝিনুককে উদ্ধার করবে সম্রাটের কবল থেকে। নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।